عن أنس رضي الله تعالى عنه قال زح رسول الله صلى الله عليه وسلم كبشين أملحين أقرنين وسمى وكبر ورأيته واضعا قدمه على الصفاء وقال بسم الله الله أكبر رواه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم بقبش أقرنا يطوف في صاد ويبرك في صاد ويندر في صاد فأوتي به ليضحي به فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة هل بالمضي وسحجيها بحجر ففعلت فأوتي بها فأخذها فأجزاها وقال اللهم تقبل من محمد وآل محمد وأمة محمد ثم قال بسم الله الله أكبر رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কোরবানি শব্দটি কোরব থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেসব বড় বড় মাধ্যম রয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার, তার একটি বড় মাধ্যম হলো কোরবানি। যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটি বড় মাধ্যম হলো কোরবানি। আজ থেকে নিয়ে প্রায় ৫৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কোরবানি করেছিলেন সেই কোরবানি আমাদের কোরবানি। যদিও কোরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার গতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। আল্লাহ তাআলা ইতিহাস আমাদের নবীর সামনে পেশ করেছেন। তাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের দুই ছেলের ইতিহাস আপনার উম্মতকে শোনান, পড়ে শোনান। ঈদ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি পেশ করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। কাবিল ছিল চাষি মানুষ, জমি চাষ করত, মর্মে কিছু গম কুরবানি পেশ করেছিল। হাবিল পশুপালন করত, মর্মে একটি দুম্বা কুরবানি করেছিল। তখনকার কুরবানি কবুলের প্রথা ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। দেখা গেল আকাশ থেকে আগুন এসে কাবিলের পশু দুম্বা জ্বলে গেল। এতে কাবিল খুব ক্ষুব্ধ হলো। হাবিলের দুম্বা যখন কবুল হলো তখন কাবিল খুব ক্ষুব্ধ হলো। তাতে মনে করলো যে মান সম্মান ঢাকার জন্য হাবিলকে হত্যা করতে হবে, এছাড়া কোনো পথ নেই।
মূলত ইকলিমাকে বিবাহ করতে পারেনি সেজন্য হাবিলকে হত্যা করেছে, ঘটনা তা নয়। যখন সমাজে সবাই বলতে লাগলো যে কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছে, একটা মান সম্মানের ব্যাপার ছিল। তাই কাবিল বলল হাবিলকে, হাবিল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল ঠিক আছে তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমার পাপ নিয়ে আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও। এই কথা হাবিল বলল। অনেক সময় বক্তব্যে বলা আছে পৃথিবীর সামাজিক অবস্থা এখন যা দেখছেন এর চেয়েও খারাপ হবে। তখন মানুষ ঘরে থাকবে, থাকার কথা আল্লাহ নবী বলেছেন। তো সাহাবীগণ বললেন যে আচ্ছা ঘরে এসে যদি মানুষ আমার প্রতি অন্যায় করে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। ঘরেও যদি তোমাকে কেউ মারতে আসে তাহলে হাবিলের মতো উত্তর দিও যে তুমি আমাকে মারো, আমি তোমাকে মারবো না। পরিস্থিতি এমন হবে, ধীরে ধীরে যা দেখতে পাচ্ছেন সামাজিক অবস্থা আরো খারাপ হবে, পশু প্রাণীর মতো হবে। সময় বুঝে কাবিল হাবিলকে হত্যা করলো। লাশ পড়ে আছে, কি করবে তার জানা নাই। 2টি কাক আসলো, মারামারি করলো, তাতে একটা কাক মারা গেল। জীবিত কাকটি একটা গর্ত করে মৃত কাকটাকে পুঁতে দিল। তাতে কাবিল বুঝলো যে হাবিলকে মাটিতে পুঁতে দিতে হবে। পদ্ধতি সে সময় তাই ছিল। পরিস্থিতিতে লজ্জা পেলেও কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক স্বৈরাচারী শাসকের এলাকা দিয়ে যাচ্ছিলেন। শাসককে বলা হলো আপনার এলাকায় একটা লোক প্রবেশ করেছে ইব্রাহিম নামে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী, বা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী, বা সে যুগে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রীকে তার নিকট পাঠানোর জন্য বলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখো সারা, আমাকে যখন কিছু বলে তখন আমি বলেছি তুমি আমার বোন, তুমি যদি বলো আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। তুমি বলে এটা আমার ভাই। মনে রেখো সারা, মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি, এই হিসাবে ভাই বোনও বটে। একথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। তিনি সালাত আরম্ভ করলেন। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই সে দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। সারা বলল থামেন, আগে ওযু হবে, সালাত হবে, তারপরে কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন এবং বললেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আমানতু বিকা ওয়া বিরাসূলিকা। আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমাকে বিশ্বাস করি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আমি এই কথা বলি না যে ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, এটা আমি মেনে নিয়েছি। ওয়াহাসান্ত ফারজি ইল্লাল্লাহ জাওজি, আর আমার লজ্জা স্থান আমার স্বামী ইব্রাহিম ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিইনি। যদি এই 3টে কথা আমার সত্য হয়ে থাকে যে আমি তোমাকে মেনে নিয়েছি, আমি তোমার নবীকে মেনে নিয়েছি, আর আমি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হইনি, কথা 3টে যদি সত্য হয়ে থাকে তাহলে ফালা তুসাল্লিত আলাল কাফেরা, এই কাফেরকে আমার উপরে জয় করবে না, সে যেন নির্জন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়লেন। আপনি কিভাবে আমাকে রেখে যেতে পারেন? আপনি আমাকে কিছু বলছেন। তিনি বলছেন আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আতাজা বিজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, তিনি এই ছাড়া আর কিছু বলেননি। হ্যাঁ, আল্লাহর অনুমতিতেই যাচ্ছি। তখন তিনি বললেন ঠিক আছে, ফালা ইউজাইনাল্লাহু তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তারপরে দুধের সন্তান পানি পানি শেষ হলো। এখানে আর লম্বা কথা নেই। একবার সাফা পাহাড়ে গেলেন, একবার মারওয়া পাহাড়ে গেলেন, 7 বার ঘোরার পরে কোনো পথ হলো না। বাচ্চার কাছাকাছি তখন একটা শব্দ। তো বলছেন কে,
কি চাও? পানির প্রয়োজন। তখন জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত করে জমজম পানি বের করলেন। সেই পানি ফুটে চতুর্দিকে বের হতে লাগলো। হাজেরা সেই পানিকে ঠেকানোর চেষ্টা করলেন। বুখারী মুসলিমে এসেছে, তিনি সেই পানি না ঠেকালে সারা পৃথিবী পানি ছড়িয়ে পড়তো, জমজমের পানি। জমজমের পানি নিয়ে আজকের মতো কোনো কথা নেই, তবে এতটুকু যে খায়রুল মাইনুল আজলের মা জমজম, মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। মা জমজম মা শরীবুল্লাহ, জমজমের পানি যে জন্য পান করা হবে সেটাই হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে একটা কথা থাকছে যে ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে, এই কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাত করে জমজম চালু করেছেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইলের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে, এই কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাতে জমজম চালু করেছেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সানিয়া পাহাড়ের পাশে গিয়ে কেবলার দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। তার ভালোবাসার অভাব নেই। 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছেন, তিনি আহল পরিবারকে ছেড়ে যাবেন, এত কঠোর ইব্রাহিম আলাইহিস সালাম নন। আদেশ পালন করতে হবে, এটা একটা পরীক্ষা। তো বলছেন, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলছেন, প্রতিপালক আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে কোনো মানুষজন নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী বললেন, আপনি আমাকে রেখে যাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? আমি কেমনে থাকি এখানে? তো শেষ পর্যন্ত যখন বললেন হ্যাঁ আল্লাহর রহমতে দিয়ে যাচ্ছি, তখন তিনি বললেন, ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। তার কি সাহস কিছু না, এটা ইমানি ব্যাপার। একটা মহিলা মানুষ একটা দুধের বাচ্চাকে নিয়ে কেমনে থাকবেন? মানুষজন তো নেই, কিছুই নেই। তো সেই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার কাবা ঘরের পাশে, তখন কিন্তু কোনো ঘর নেই। মধ্যের লম্বা কথা সেটা না বলে অনেকদিন পরে আসলেন ছেলের কাছে। ছেলেকে বলছেন, বোনাইয়া ফাল্লামা বালাগা মাহু সায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময় বাচ্চাকে খুব ভালো লাগে, বাপ মাকে ভালো লাগে, বাপ মা বারবার কোলে নেয়, আদর করে, চুমা দেয়। যেদিন বাচ্চা বড় হয়ে যায়, পড়াশোনা করে না, সেদিন বাপ মেজাজ খারাপ করে। যেদিন ছেলে বড় হয়ে যায়, টাকা ইনকাম করে না, সেদিন বাপ মা দুইজনই অসন্তুষ্ট হয়। কিন্তু এই সময়টাই অসন্তুষ্টের নয়, এই সময় খুব ভালো আদর যত্নের সময়, দৌড়াদৌড়ি করতে পারে। বলছেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া বাতিফা মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। উল্লেখ্য যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মুখের উপরে কাপড় দিয়েছিলেন, ছুরির নিচে লোহা লাগানো হয়েছিল, তাই ছুরি কাটে না, হাত পা বেঁধেছিলেন যাতে করে নড়াচড়া না করে। এগুলো সব কথা মিথ্যে, একটা কথাও সত্য নয়। আল্লাহ বলেছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইয়াম আরাফা ভাব, এমন তারবিয়া, যুলহিজ্জার 8 তারিখ ভাবলেন, এমন আরাফা বুঝলেন ছেলেকে কুরবানি করতেই হবে 9 তারিখ। এমন নাহার 10 তারিখে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে চলে গেলেন। ফাসলামা, বাপ বেটা একমত, হ্যাঁ ঠিক আছে আব্বা, আপনি যেটা স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করুন। তাল্লাহুল জাবিন, মিনা মাঠে ফাঁকা জায়গায় 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে, কোনো মানুষ নেই। আকাশ থেকে দেখছেন আল্লাহ, ফেরেশতারা দেখছেন, বাচ্চাকে উপর করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ।
তোমার ছেলেকে কুরবানি করতে হবে এটা আমার বাধেনি। আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি তোমার ছেলেকে কুরবানি করতে পারো কিনা। তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। আর এইটা হলো আল বালাউল মুবিন, এটা তোমাকে বড় পরীক্ষা করা হলো। অফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বড় কুরবানি অন্য পশুর মাধ্যমে তোমার এই কাজ আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম। বলা হয়েছে ওই দুম্বাটাই যেটা হাবিলের জন্য ছিল, জ্বলে গেছিল, সেটাই জান্নাতে ছিল বলে আলোচনা এই অংশই ঠিক দেওয়া হয়েছিল তার সামনে। ছেলে থেকে গেল, দুম্বা কুরবানি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে, আমাদের কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সা'উল বিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি অর্থ সম্পদ থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। কথাটা খুব শক্ত হলো, হাদিস গ্রহণীয়, হাসান। কুরবানি ফরজ নয়, কুরবানি বড় নেকির কাজ। কুরবানি করলে নেকি হবে, না করলে গুনাহ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কুরবানি করতেন না, তবে অবশ্যই কুরবানি একটি বড় নেকির কাজ। কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। আল্লাহর নবী নিজে দুইটা দুম্বা সাদা কালো শিংওয়ালা কুরবানি করেছিলেন। তিনি বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আনাস বলছেন, রাআইতুহু, আমি আল্লাহ রাসূলকে দেখলাম, ওয়াজান কাদামওয়া সেবহে, তিনি ফেলে দিয়ে চোয়ালের উপরে, পাশের উপরে পা চাপিয়ে দিয়ে তিনি জব করছেন। তাতে তিনি বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার ইচ্ছা করলে ইশতারা কাবশাইনে আযীমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মাওজুআইনে। আল্লাহর নবী কিনলেন বা আদেশ করলেন দুইটি দুম্বা বড়, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মাওজুআইনে অন্ডকোষ বের করা। যারা বলেছে পাঁঠা কুরবানি দিতে হবে, অন্ডকোষ বের করলে খুঁত হয়ে গেল, তারা মিথ্যা কথা বলেছে। হাদিস সহিহ। আল্লাহর নবী যে দুম্বা দুইটি কুরবানি করেছিলেন তা ছিল মোটা তাজা, তা ছিল বড়, তা ছিল শিংওয়ালা, তা ছিল সাদা কালো। হাদিস সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশিন এতাও বিসাওয়াদিন ওয়ায়াবরুকু বিসাওয়াদিন ওয়ায়ানজুরু বিসাওয়াদিন। আনাসকে বলেছিলেন, আনাস বাজারে যাও, একটা দুম্বা কিনো, কালোতে শয়, কালোতে হাঁটে, কালোতে দেখে। বাজারে যাও, একটা দুম্বা কিনো, কালোতে শয়, কালোতে খায়, কালোতে হাঁটে। মানে পেট কালো, কালোতে শয়, কালোতে খায়, মানে মুখ কালো, কালোতে হাঁটে, মানে পা কালো বা পশুই কালো। রহস্য কি আল্লাহ ভালো জানেন। বিদ্বানগণ মনে করেন কালো প্রাণীর গোশত বেশি স্বাদ হতেও পারে। চলেন কুরবানি, আমরা কুরবানি দেখে শুনে কিনবো ইনশাল্লাহ, এবং বুঝে কিনবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত দেখেই কিনতে হবে, এই কথাই ঠিক। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে,
ওর দাঁতে 5 বছরে, মানুষও দাঁতে 7 বছরে, স্বাভাবিক গতি। তবে দাঁতের কথাই ঠিক, দাঁত উঠেছে আবার বের হয়েছে, উঠলেই হবে। তো দাঁত দেখেই কিনতে হবে, এটাই ঠিক। লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। কুরবানি কেনার সময় বিবেচনা চলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উজনা, আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন পশু কেনার সময় চোখ দেখে নেব, কান দেখে নেব, চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা। আগের হাদিসে চলে গেল দাঁত আছে কিনা, উঠেছে কিনা, বেঁধেছে কিনা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাত্তাকা মিনাদ দাহায়া, কুরবানি কিনলে কি কি দেখে কুরবানি কিনতে হবে? ফাশারা বাইলু ওয়াকাল আরবা, আল্লাহ নবী বললেন যে চারটা দেখে নিবা। আল আরজাও আল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারাও আল বাইয়িনু আওয়ারাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতু আল বাইয়িনু মারাদাহা, স্পষ্ট রোগা হয় না যেন। অলাজফা, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। তাহলে সব মিলে 1 দাঁত, 2 কান, 3 পা, 4 স্পষ্ট রোগা, স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, আর গায়ে গোস্ত। খুব হিসাব করে পশু কিনবেন। উল্লেখ্য যে হাদিস সহিহ, কিনেছেন ত্রুটি, তাহলে ফেরত দিতে হবে। এটা বাদ দিয়ে আরেকটা, কিনে নিয়ে এসেছেন ভালো, তারপর দুর্ঘটনা ঘটেছে, ওটাই কুরবানি দিবেন, হাদিস সহিহ, কোনো সমস্যা নেই। কিনেছেনই ত্রুটি, এই ত্রুটি আগে থেকেই ছিল, বুঝতে পারেননি, তাহলে এটা ফেরত দিতে হবে, এটা বিক্রি করে দিয়ে আরেকটা কিনতে হবে। আর কিনেছেন তারপরে ল্যাংড়া হয়ে গেছে, বাড়িতে এসে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তো এটাই কুরবানি দিবেন, সমস্যা নেই। বলছিলাম দেখে শুনে কুরবানি কিনতে হবে, জরুরি। অনেক কিছু দেখার আছে, দেখার আদেশই করা হয়েছে। চলেন ভাগে কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফাহাদারানা, একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় চলে আসলো। একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় চলে আসলো। তা আমাদের তো ছুটি হিসাব, যার কারণে আমরা কুরবানিতে বাড়ি চলে যাই, এই হিসাব তখন ছিল না, এত ছুটি নেই। জুমার দিন ব্যবসা করতে হবে, আল্লাহর আদেশ, দোকানপাট বন্ধ করে আসতে হবে। আর শনিবারও অফিস আদালত ব্যবসা বাণিজ্য বন্ধ, এটা বোকামি, এই হিসাব ঠিক নয়। মানে আয়ু উপার্জন খুব শক্ত পদক্ষেপে করতে হবে, বসে থাকার কোনো সুযোগ নেই। হজ করতে গিয়ে টাকা ইনকাম করতে হবে, এটা আল্লাহ বলছেন, কিছু করার নেই। যার জন্য ইন্দোনেশিয়ার লোকেরা উমরা করার পরে টাকা ইনকাম করে, যেভাবে সহজ হয়। পাকিস্তানের লোকেরা উমরা করার পরে যে সময়টা আছে সে সময় টাকা ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে, ফুটপাতে ব্যবসা করে, আংটি বিক্রি করছে দাঁড়িয়ে, আপনি নিলেন, এই যে হলো একটা কিছু। এইভাবে দিন দিন সপ্তাহ সপ্তাহ বন্ধ থাকবে, এরকম বোঝা যায় না। সফরে ছিলাম, কোরবানির সময় চলে আসলো, আমরা গরুতে অংশগ্রহণ করলাম 7 জন, আর উটে অংশগ্রহণ করলাম 10 জন। 10 জন, খুব ভালোভাবে মনে রাখতে হবে, জন আর পরিবার এক নয়। যে যতই বলুক, জন আর পরিবার এক নয়। সারা জীবন ভাই 3টা ভিন্ন ভিন্ন খেলাম,
কুরবানির সময়তে এসে 3 ভাই মিলে একটা গরু দিলাম, এগুলো হয় না। গোশতের জন্য কুরবানি করতে হবে না, নেকির জন্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম হজ কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন যাতে বেশি কুরবানি আছে, 8-10টা আছে, রক্ত প্রবাহিত বেশি যেখানে আছে, আর যেখানে তালবে বেশি আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা। তালবে আপনি কি পড়বেন? ঢাকা বিমানবন্দরে ঢুকে বিমান ছিল 2টার সময়, বিমান 4টায়, গালি দিদি দিদিতে শেষ হয়ে যাচ্ছে। তালবে বিমান জিদ্দায় নেমেছেন আপনি, তো জিদ্দায় গাড়ি দিতে শেষে 2টায়, 4 ঘন্টা থেকে বসে আছি, গাড়ি নেই, কি তালবিয়া পড়বেন আপনি? বেদাতের তো কোনো শেষ নাই। ঢাকা থেকে তালবিয়া শুরু হয়েছে। তারপর যে টয়লেটে থাকতে দিয়েছে সেই টয়লেটে গিয়ে যে ঘরে থাকতে দিয়েছে এখানে টয়লেটে পানি উঠে আছে, তখন তো আপনি ঢাকার মানুষ, মেজাজ আপনার কে দেখে? আপনার টয়লেটটা তো খুব সুন্দর ঝকঝকে, শুয়ে থাকা যায়, আর ওখানে উপরে পানি উঠে আছে, আপনি কেমনে সহ্য করবেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কুরবানি 7 জন আর 7 পরিবার এক নয়। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি অনুমান আজ থেকে নিয়ে 60 থেকে 70 বছর আগে হতে পারে, মাসাইল কুরবানি ফতোয়া মাসাইল লিখেছেন একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম হাদিস আমি জানি না। এই কথা মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেন। আর আমরা ভাঙাচোরা টুকা ফাটা যে একটু বিদ্যা জানি, তাতে আমরা প্রায় 2007 সাল থেকে তদন্ত চালাচ্ছি। 2007 থেকে এখন 25 চলছে। আমাদের নজরে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম হাদিস পড়েনি। জোর করে কুরবানি দেওয়ার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আর তারপর দেখালেই সে কথা মেনে নিয়ে কুরবানি করতে হবে, কথা ঠিক নয়। একটা পশু একটা পরিবারের পক্ষ থেকে হবে, এটাই ঠিক। একাধিক হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাউতিয়া বিহি লিজাকিয়া বিহি, ঠিক আছে এই পশু নিয়ে আসা হলো যে কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়, নিয়ে আসা হলে তিনি এটা নিলেন, নিয়ে বলছেন আয়েশা হালুমিল মুদি ওয়াসাজিহা বিহাজারিন, আয়েশা ছুরিটা নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। আল্লাহ রাসূল আয়েশার নাম ধরে কথা বলছেন। স্বামীরও নাম ধরে কথা বলা যায়, স্ত্রীরও নাম ধরে কথা বলা যায়। আগে চলে গেল বুখারী মুসলিমের হাদিস, স্ত্রী সারা হাজেরা বলছেন ইব্রাহিমকে, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিমের মতো পৃথিবীতে এত বড় মানুষের নাম ধরে যদি স্ত্রী বলতে পারেন কথা, তা আপনার স্ত্রী আপনার নাম ধরে কথা বলতে পারে না? তবে আপনার বড় ছেলের নামে বলবে, এটাই ভালো। আবু মোহাম্মদ, মোহাম্মদের পিতা আবু মোহাম্মদ, এদিকে শুনুন। আবু আব্দুল্লাহ, এদিকে শুনুন। আপনিও বলবেন উম্মু আহমদ, আহমদের মা, এদিকে শুনুন। এটা এইভাবে বলা সহজ, নাম ধরে বলতে পারেন। আয়েশা ছুরি ধারালো করে নিয়ে আসে, এই কাজ তো আমাদের দেশে পুরুষে করে, মহিলাকে করতে বলছে। স্ত্রীর নাম ধরে ডাকবেন, রাগ ঝাল করে মাস মাস কাটাইয়েন না, অত অভিমান করিয়েন না, নাহলে বয়সটা এমনি পার হয়ে যাবে। অভিমান থাক, মন খারাপ একটু থাক, তবু কাজ নেন। কাজ না নিয়ে নিয়ে অভিমান থাক, তোকে বলবি না, যা তোর সাথে কথাই বলবো না, যা তোর সাথে কথাই নেই, কতদিন কাটাবেন? কষ্ট তো আপনি করলেন, এসব অভিমান করিয়েন না, থাক ওগুলো গেছে, যা যাচ্ছে যাচ্ছে, কোনো কথা নেই। কাজে বলবেন বউকে, এক গ্লাস পানি নিয়ে আসো, জুতাটা নিয়ে আসো, জামাটা নিয়ে আসো। তো মানে কোনো সময় অভিমান করে দূরে থাকবেন না। অভিমান করে দূরে থাকলে শয়তান সুযোগ পাবে, পরিবেশ আরো নষ্ট হবে, কথাই হবে না মাস মাস, আপনাকে পারোয়া করে না, তো আপনিও পারোয়া করেন না, দুজনই চলছে, ঠিকই আছে। আন্ধা কান্ধা পাঠাতে হয়, এভাবে হবে না, কাছাকাছি হতে হবে। আর আয়েশা যে ছুরি ধারালো করে নিয়ে আসো, পাথর দিয়ে ছাড়াও ধারালো করো, নিয়ে আসলাম। এবার ভেড়াটা তিনি নিলেন, তাকে শয়ে দিলেন, শয়ে দিয়ে বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
এই যে বুখারী মুসলিমের হাদিস, একটা দুম্বা কুরবানি করছেন পরিবারের পক্ষ থেকে, বুখারী মুসলিম, এবং নিজের পক্ষ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহারা আন আলে মুহাম্মাদিন ফি হাজ্জাতিল বিদায়ে বাকারাতান ওয়াহিদা। বুখারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে বিদায় হজের দিন একটা গরু কুরবানি করেছিলেন। বাকারাতান ওয়াহিদা, একটা গরু। 2, 3, মেখলাব বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা ওয়াকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফা, আমরা আরাফার দিন রাসূলের পাশে দাঁড়িয়েছিলাম আরাফার মাঠে। আরাফার মাঠের বক্তব্যে এক পর্যায়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, মনে রেখো, ইন্না লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, প্রতি বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি হতে হবে। শতটা করেন পৃথিবীর মানুষ, মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি হতে হবে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবীকে বললাম, কাইফা কানাত যায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকুম, রাসূলের যুগে আপনাদের কুরবানি কেমন ছিল একটু বলেন তো। রাসূলের যুগে আপনাদের কুরবানি কেমন ছিল? তখন তিনি বলছেন, কানার রাজুলু ইজাহি আনহু আলি বাইতিহি বিসাত, মানুষ তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি দুম্বা ছাগল জবে করতেন। তারা খেত খাওয়াতো, তারা খেত খাওয়াতো। রাসূলের যুগের কথা উনি বর্ণনা করছেন। রাসূলের যুগে পরিবারের মালিক তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি দুম্বা, একটি ছাগল জবে করতেন, নিজেরা খেতেন, আরো মানুষকে খাওয়াতেন। আপাতত 4টে হাদিস আপনাদের সামনে থাকলো যে পরিবারের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে একটা পশু অন্তত কুরবানি হতে হবে। তো ঠিক আছে, ভালো, টাকা বেশি আছে, উট কুরবানি করেন। তার চেয়ে কম আছে ষাঁড় কুরবানি করেন। তার চেয়ে কম আছে খাসি কুরবানি করেন। তার চেয়ে কম আছে ছাগি কুরবানি করেন। তার চেয়ে কম আছে তো ভেড়া ভেড়ি কুরবানি করেন, সবচেয়ে দাম কম। ভাগে যে টাকা লেগেছে ওই টাকা দিয়ে অন্তত 3টে ভেড়া হবে। দাঁত আছে এরকম 3টে খাসি কিনেন, এই টাকা দিয়ে 2টা 3টে খাসি হবে। ভাগের কুরবানির হিসাব কেন আসলো মাথায়? জোর করে বললেই হবে 7 জন আর 7 পরিবারে এক নয়। আজও যদি 7 জন অংশগ্রহণ করেন একটা প্রাণীতে, গরুতে, তাহলে 7 জনের হবে, আর পরিবারের পক্ষ থেকে হবে না। সব কথাগুলি মালিক ও তার পরিবার, মালিক ও তার পরিবার, বাপ তার পরিবার, বাপ তার পরিবার, বাপ তার পরিবার, মালিক তার পরিবার। হাদিসটা স্পষ্ট, কেন আমার বুঝে আসে না? 7 জনের পক্ষ থেকে কুরবানি চলবে না, এই কথা কেউ বলে থাকলে ভুল হবে। যদিও কথাগুলি সফরের সাথে জড়িত, তারপরেও 7 জন পরিবারের মালিক নয়, 7 পরিবারের মালিক পরিবারের পক্ষ থেকে একটা গরুতে অংশগ্রহণ করবে, এমন হাদিস মাওলানা আব্দুল্লাহ কাফিল কোরাইশিও পাননি। আমরা টোটা ফাটা ভাঙাচোরা বিদ্যে দিয়ে এই যাবৎ তল্লাশি চালিয়ে পাইনি। আর এমনিতে আরো যারা বক্তব্য আছে এসব বিধানটা দেখতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই অংশ শেষ করার পরে আরো জরুরি কথা। তার প্রথম কথা হলো এই যে কুরবানির চন্দ্র উঠলে সতর্কবাণী। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হিলালা দিল হিজ্জা ওয়া আরাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়া মিন আসফারিহি। যখনই যুলহিজ্জা কুরবানির চন্দ্র দেখবে, যে ব্যক্তি কুরবানি করবে সে যেন চুল না কাটে, নখ না কাটে, সে যেন চুল না কাটে, নখ না কাটে। চন্দ্র উঠার হিসাবে চুল এবং নখ কেটে নিতে হবে, এটাই বিধান। যদিও হাদিসে স্পষ্ট এটাই প্রমাণ হয়, যিনি কুরবানি করবেন তিনি, তো তার পরিবার যদি এর অন্তর্ভুক্ত হয়ে থাকে তো খারাপ নয়, ভালো। তবে আদেশ কুরবানি যে করবে তার জন্য, তো করছে তার পরিবার এবং তার নিজের পক্ষ থেকে, সবাই মিলে এই বিধান পালন করাই ভালো। এরপরে জরুরি, কুরবানির গোশত কিভাবে ভাগ হবে? আমরা তো আমাদের মতো ভাগ করছি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে 3 ভাগ করা হয়, 1 ভাগ রেখে 2 ভাগ নিয়ে চলে যায়। বিকেলবেলাতে আবার যা রেখে গেছে সবাই মিলে ওইটা মাথা পিছু ভাগ করে। যারা কুরবানি দিয়েছে তাদের যে কয়েকজন সে কয়েকটা ভাগ হিসাবে নিয়ে নেয়, আর যারা কুরবানি দেয়নি তারা ওইভাবে পায়, মানে মাথা পিছু ভাগ করে নেই। এটা একটা এলাকার নিয়ম। এক এক নিয়ম এক এক এলাকায় চলছে। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতামুল বাইসাল ফাকিরা, পৃথিবীর মানুষ তোমরা কুরবানির গোশত খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও। এটা আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াতামু ওয়াদাখিরু, পৃথিবীর মানুষ কুরবানির গোশত খাও, খেতে দাও আর জমা করে রাখো। এটা বুখারী মুসলিম হাদিস। কুরবানির গোশত খাও, খেতে দাও আর জমা করে রাখো। তা আমরা বুঝেছি 3 ভাগের 1 ভাগ বাড়িতে রাখতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিতে হবে। তাই 3 ভাগ। এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, ভাগের কথা আল্লাহ রাসূল বলেননি, বলেছেন এভাবে, খাও, দাও, জমা করো। কুরবানির গোশত দিয়ে আত্মীয় স্বজন, জামাই বেটি এগুলো মূল্যায়ন করতে হবে। করতে পারা যায়, কিন্তু এটাই হিসাব করতে হবে এটা নয়। কুরবানির গোশত দিয়ে বিবাহ অনুষ্ঠান করা যায়, কুরবানির গোশত দামি, তারপরেও যারা চাইতে আসছে তাদেরকে দিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন যে আমি বন্টন করে দিব লহুমাহা ও জলুদাহা ও জেলালাহা বাইনাল মাসাকিন। বুখারী মুসলিম। কুরবানির গোশত, কুরবানির চামড়া, কুরবানির গায়ের যে একটা শীতের দিনে গায়ে দেওয়ার জন্য, ঢেকে রাখার জন্য যে ঝুল বা যে কাপড় ছিল, সেটাও মিসকিনদের মাঝে বন্টন করে দেব। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, তাহলে আশেপাশে আছে। ফকিরকে যে চেয়ে বেড়ায়, ফকির চাইলে গোশত দিবেন, এ কথাই ঠিক। গোশত নিয়ে গিয়ে তার বিক্রি করা পছন্দ নয়, এরপরে যদি বিক্রি করে দেয় তাহলে আপনার মন খারাপ করার কিছু নেই। ও এখন এই গোশতের মালিক, আপনি দিয়েছেন, নিয়েছে, ও ভিক্ষুক, হাত পেতেছে, তাকে দিলেন, নিয়ে চলে গেছে, এখন মালিক। যদি বিক্রি করেও দেয় তাহলে নাজায়েজ হারামের কিছু নেই, তবে পছন্দ নিয়ে গেছে, খাবে। কুরবানির গোশত খুব দামি, এটাকে সাধারণভাবে দেখা হবে না। তারপর যেটা রেখে গেছি, সেটা দান করে গেছি, সেটা নিলে আবার আমাদের বমন খাওয়া হবে, এ কথা নয়। কুরবানির গোশত এমন নয়। আবারও বলি, 3 ভাগ করতে হবে এই বিধান নেই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আপনি আপনার গতি অনুযায়ী দিবেন, জমা রাখবেন, খাবেন। যদি কৃপণতা হয় তাহলে 40 কেজির গোশত 30 কেজি রেখে দিবেন, 35 কেজি আর 5 কেজি দিবেন, ভিতরে কৃপণতা কাজ করছে। আর যদি আর একটু ভালো হয় তাহলে 10 কেজি দিবেন, 20 কেজি রাখবেন। আরো যদি আগাতে চায় তাহলে কি করবো, 5টা করে জমা করে, যাও দিয়ে দাও, 5-7টা দিয়ে দাও, যা দিয়ে দাও, ভালো কথা, দেন না। কুরবানি যত বেশি করতে পারবেন, মনটা ছোট কেন,
তিন ভাই মিলে তোমরা টাকা জমা করে যদি কুরবানি করতেই চাও, তাহলে তোমার মা বেঁচে থাকলে তোমার মায়ের নামে করো, তাহলে এটা হলো তোমার মায়ের নামে কুরবানি, তোমরা গোস্ত খাও। আর তোমরা তিন ভাই মিলে তিনটা ছাগল জবাই করো, তাহলে জিম্মেদারিটা পালন হলো। কিন্তু আজকে তিন ভাইয়ের টাকা জমা করে একটা পশু কিনবো, তার নাম কুরবানির কথা নয়। এই কুরবানি তোমার বাপ বেঁচে থাকলে তোমার বাপের নামেই হবে, তোমার মা বেঁচে থাকলে তার নামেই করতে হবে। তোমরা গোস্ত খাবা, তোমরা নেকির হকদার নও। নেকির হকদার হতে হলে তিন ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনবা, আর নিজে নিজে একটা 12-15-20 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনবা। এটা হবে তোমার আর তোমার ছেলে মেয়ের, তোমার বউয়ের পক্ষ থেকে, আর ওটা হবে তোমার মায়ের পক্ষ থেকে। তোমরা তো ভিন্ন ভিন্ন টাকাও খাও। আজকে কেন এক জায়গায়? কৌশল কেন? এই কৌশলের প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির বিষয়ে আলোচনা পেশ করার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি যে কুরবানি অনেক বড় নেকির কাজ। অবশ্যই যেন স্বার্থমুক্ত হয়। তোমাদের কুরবানির গোস্ত, তোমাদের কুরবানির রক্ত আল্লাহর কাছে চায় না, যাই তোমাদের তাকওয়া, ভেতরটা, পরেজগারিতা। ভাগে কুরবানি দিয়ে গন্ডগোল করবেন, কলিজা কোথায় গেল, মূল কর গোস্তগুলো কোথায় গেল, সবে এখানে হাড় হাড্ডি এসেছে, এত কথার প্রয়োজন আছে? এইটা কি নেকির কাজ হলো? এই হিসাবে আসেন না, যে যাই বলুক এটাই ঠিক। দ্বিতীয় জরুরি কথা যে দাঁত দেখে পশু পছন্দ মতো মোটা তাজা কিনতে হবে, এ কথাই ঠিক। তৃতীয় কথা যে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়। পরের কথা যে 3 ভাগ করতে হবে এমন বিধান নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাও, দাও, জমা করো। হয়তোবা এই কারণে মানুষ বুঝে নিয়েছে 3 ভাগ করতে হবে। আসলে এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, প্রমাণে যা আছে তা একটাও ঠিক নয়। চন্দ্র উঠলে নখের ব্যাপারে, চুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। উল্লেখ্য যে কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে, তবে আমাদেরটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সে হাদিস কাপুরুষের মতো বসবাস করবেন কেন? কিভাবে চুলি হবে না, ফাঁসি হবে, হয় যদি হবে। করোনা মরলে তো মরতামই, করোনার আমি 5 পয়সা দাম দিনি, করোনার আমি 0 দাম দিনি। আপনি দিয়েছেন তা আমি কি করব? আমার করার কি আছে? আমি তো দাম দিনি। জামিয়া সালাফের মসজিদে সবসময় সালাত চলতে দেখেছে, আপনার কেন চলে না? ফাঁসি হবে। এই মসজিদেই করোনার কারণে আরো মানুষ বেশি আসবে, এসে হাত তুলে দোয়া করবে, কান্নাকাটি করবে। কি হবে? হবে জেল হলে হবে, ফাঁসি হলে হবে, যা হবে হবে। ঠিক কথা। আপনারা আহলে হাদিস মানুষ, পিছু হটবেন কেন? কোন প্রকার শিরক বিদআতে আহলে হাদিস মসজিদে হবে না। এটা আপনাদের কাপুরুষের পরিচয়। আল্লাহ তুমি কে আহলে হাদিসের মসজিদ হিসেবে কবুল করো, সঠিক আকীদার মানুষের মসজিদ হিসেবে কবুল করো, এই ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো। আল্লাহ তুমি দেশের, বাংলাদেশের, পৃথিবীর মুসলমানকে নির্যাতন থেকে রক্ষা করো, নির্যাতিত হওয়া থেকে রক্ষা করো। যারা ক্ষমতা দেখে মানুষের প্রতি জুলুম করছে, তুমি তাদেরকে তোমার ক্ষমতা দিয়ে ঠেকাও। এই দেশকে তুমি অন্যায় থেকে রক্ষা করো। এই দেশে যারা সুশাসন করতে পারে, যারা সঠিকভাবে কথা বলতে পারে, যারা দেশের অর্থ জোগাতে পারে, যারা মারামারি করে না, সামান্য ব্যাপারে চাঁদাবাজি করে না, এদেরকে আসতে দিও না। যারা স্থায়ীভাবে টাকা দিয়ে কাজ করতে পারে, এরকম লোককে রাখো। মরলে আর একটা করবা, তুমি করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। জুমার খুতবার শেষে তোমার দরবারে জোরালো ভাবে বলছি, তোমাকে বিশ্বাস করি তুমি পরাক্রমশালী, তোমার নাম আজিজ, তোমার নাম